সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে বাংলা বিষয়ের গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে এবং গুরুত্ব সহকারে দেখবে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, বাংলা বিষয়ে তোমাদের তিনটি গল্প রয়েছে। তিনটি গল্পের মধ্যে তোমরা কোন কোন গল্প পড়বে এবার 2024 সালে এই বছরের গুরুত্বপূর্ণ তোমাদের কোনগুলো গল্প অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে, এবং জানিয়ে দেবো যে গল্প থেকে কিভাবে তুমি প্রশ্ন কমন পাবে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, গল্প থেকে তোমাদের কিন্তু দুটি প্রশ্ন হয়, দুটি গল্প থেকে প্রশ্ন হয়, দুটির মধ্যে তোমাদেরকে কিন্তু একটি লিখতে হয়। তো বন্ধুরা, তুমি যদি মনে করো যে গল্প থেকে তুমি একটি গল্প পড়লে এবার 2024 সালে যে গুরুত্বপূর্ণ দুটি গল্প এবং যে কোনো তুমি একটি পড়লে তো তাও হবে, এবং সেই গল্পটি অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, পাঠ্য বইয়ে ওই গল্পটি খুঁটিয়ে পড়তে হবে। তারপর সহায়িকা বা যে কোনো সহায়িকা বই থেকে তার সারাংশ, বিষয়বস্তু এবং সার্থকতা কিন্তু অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি গল্প থেকে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন কিন্তু আমি তৈরি করেছি, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, প্রশ্নগুলো আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে গল্প থেকে তোমাদের তিনটি গল্প রয়েছে, কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ গল্প। এই তিনটি গল্প থেকে তোমাদের 2024 সালে এই বছরে তোমাদের 2024 সালে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিই, ফাত ও ভারতবর্ষ। এই ভাত ও ভারতবর্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং কে বাঁচে গল্প থেকেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যদি ফাত গল্পটি একটি গল্প ভালো মতো খুঁটিয়ে পড়ো, প্রথমে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়তে হবে এবং সহায়িকা বইটি অবশ্যই তোমরা পড়বে। তো বন্ধুরা, ফাত গল্পটি তুমি যদি পড়ো, তোমার যদি মনে হয় একটি গল্প পড়বো তো অবশ্যই পড়তে পারো, এবং তুমি যদি ফাত গল্প থেকে পড়ো অবশ্যই এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ঠিক আছে? তো বন্ধুরা, দুটি গল্প থেকে দুটি প্রশ্ন হয় 5 মার্কে, দুটি প্রশ্নের মধ্যে একটি লিখতে হয়, মোট তিনটি গল্প। এই তিনটি গল্প থেকে যদি তুমি গুরুত্বপূর্ণ একটি গল্প পড়ো তাহলে কিন্তু পড়তে পারো। ঠিক আছে? ফাত গল্প এবং মহাশ্বেতা দেবী লেখা। তো প্রশ্ন চেনার টিপস প্রথমে তোমরা দেখে রাখো যে প্রশ্ন চেনা টিপস, ফাত গল্প থেকে কতবার প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো অথবা দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু প্রশ্নের নিচে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে? যে কোনো গল্প থেকে প্রশ্ন চেনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো, প্রশ্ন লিখেছি, এখানে কিন্তু নাম্বার নেই, সিরিয়াল নাম্বার নেই, অবশ্যই কিন্তু দেখো প্রশ্ন প্রথম, যার আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল করেছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? অবশ্যই কিন্তু এই এই যে উৎসবের যে মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু বুঝে পড়বে। ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু বুঝে পড়বে। ঠিক আছে? মুখস্থ করবে না, একবারে মুখস্থ করার চেষ্টা করবে না, অবশ্যই বুঝবে, তার ব্যাখ্যা করবে। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? আরেকবার বলছি, এগুলো প্রশ্ন তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় ফটাফট টুকে নিতে পারো। তো আরেকবার বলছি এই প্রশ্নটি, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পারে সে বুঝতে পেরে সে কি করেছিল? এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, দেখো অথবা দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপরে মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এই প্রশ্নটি অথবা দিয়ে, যে তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। প্রশ্ন কিন্তু আলাদা। ঠিক আছে? প্রশ্নের উত্তর একই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এমনভাবে। ঠিক আছে? প্রশ্ন চেনা কিন্তু অবশ্যই তোমাদের কঠিন হতে পারে, কিন্তু আস্তে আস্তে এগুলো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের কিন্তু মাথায় ঢুকে যাবে। তো অবশ্যই প্রশ্ন দেখো, নিচের প্রশ্নটি দেখো। তোমরা তুমি যদি এই 4টি প্রশ্ন বা তোমরা কি প্রশ্ন পড়বে এবার খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বলে দেব প্রথম শেষে। তো অবশ্যই কিন্তু প্রথমে আমরা প্রশ্নগুলো আলোচনা করি। তো বন্ধুরা, প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন দেখো, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে?
কেন এরকম হিংস্র আচরণ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল এবং এই প্রশ্নটা আবার ঘুরে আসতে পারে। অথবা দিয়ে দেখো, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? প্রশ্নের ধরন কিন্তু একটু আলাদা, ঠিক আছে? প্রশ্নের ধরন আলাদা, প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। এই আহ, চারটি প্রশ্ন, ঠিক আছে? চারটি প্রশ্ন এবং দুটি ঘুরিয়ে আসতে পারে এমনভাবে কিন্তু অবশ্যই আমি বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, ডাউট ক্লিয়ারিং। তো বন্ধুরা, প্রথমেই বলি, যে কোনো গল্প, প্রশ্ন প্র্যাকটিস, প্রশ্ন চেনা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তুমি যদি ভাত গল্প থেকে ভালো মতো সহায়িকা বইটি খুঁটিয়ে পড়ো এবং পাঠ্য বইটি যদি খুঁটিয়ে পড়ো, অবশ্যই তোমাদের এসসিকিউ এমসিকিউ কোনো কিন্তু চান্স থাকবে না তোমাদের ভুল করা, ঠিক আছে? তো এইগুলো চারটি প্রশ্ন পড়বে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্বে গেছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং সে বুঝতে পারে সব ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, এটা দেখে রাখবে, ঠিক আছে? অতিরিক্ত যে পড়বে, এই যে তিনটি প্রশ্ন তোমরা ভালো মতো পড়বে, ঠিক আছে? সে বুঝতে পারে সেসব ওরা পথে ফেলে দিতে যাচ্ছে এবং যা আর নেই, ঝড় জল মাত্রার করবে, ঠিক আছে? এই প্রশ্নটি পড়বে এবং তার সাথে পড়বে, অতিরিক্ত পড়বে, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। এই প্রশ্নগুলো পড়লেও কিন্তু তোমরা অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এইগুলো প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে। তুমি যদি মনে করো ভাত গল্পটি পড়বো, অবশ্যই পড়তে পারো। পাঠ্য বই, সহায়িকা বই, তার সাথে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণভাবে পড়লে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্ন চেনা কিন্তু অবশ্যই তোমাদের কঠিন হবে না। তো বন্ধুরা, এগুলো যদি এমনভাবে যদি তুমি পড়ো, তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে, পরীক্ষার হলে প্রশ্নপত্রে তোমাদের কোনো প্রশ্ন আনকমন বলে মনে হবে না। ভারতবর্ষ থেকে এই গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি প্রশ্ন আসে, যে প্রশ্ন চেনার, প্রথমে বলি প্রশ্ন চেনার টিপস। ভারতবর্ষ গল্প থেকে কতবার প্রশ্ন ঘুরে আসতে পারে সেগুলো অথবা দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো এখানে যে প্রথম প্রশ্নটি দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই গল্প থেকে প্রশ্ন আসে, তো এইটাই প্রশ্ন আসবে, এটাই গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে যে প্রশ্নটি ঘুরে আসতে পারে, দেখে নাও। অথবা দিয়ে যে প্রশ্নটি ঘুরে আসতে পারে অবশ্য কিন্তু দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কি? দৃশ্যটা বর্ণনা দাও, কেন তা অদ্ভুত? এবং হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি বর্ণনা দাও, কেন তা অদ্ভুত? তো এই প্রশ্নটি এরকমভাবে ঘুরে আসতে পারে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নে বারবার বলছি, প্রশ্নের ধরন আলাদা হতে পারে কিন্তু উত্তর কিন্তু একই, ঠিক আছে? প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল এবং আসার সম্ভাবনা প্রবল বলতে এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কিন্তু এই উপরে যে প্রশ্নটি দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, এগুলো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আসার সম্ভাবনা প্রবল বলতে আমি বললাম বলে প্রশ্নপত্রে আসবে না, ঠিক আছে? এবং এগুলো প্রশ্ন পড়ো, তো তোমাদের কিন্তু প্রশ্ন কাঠামোতে, প্রশ্নপত্রে কোনো অনকমন বলে মনে হবে না পরীক্ষার হলে, ঠিক আছে? বারবার বলছি, আমি এই প্রশ্নগুলি যদি বলি যে এই প্রশ্ন পড়লে তোমরা আর কোনো প্রশ্ন পড়াই লাগবে না, তো অবশ্যই আমার এটাই কিন্তু ভুল ধারণা তোমাদের, ঠিক আছে? আমি বলে দিলাম এইগুলো চলে আসলো, এটা কিন্তু হতে পারে না। আমি বলছি যে এগুলো প্রশ্ন পড়লে তোমাদের আরও প্রশ্ন পড়তে হবে এবং অভিজ্ঞ শিক্ষক এবং তোমাদের টিউশন টিচার এবং স্কুলের টিচার যেগুলো তোমাদেরকে কর্তব্য দিয়েছে প্রশ্ন সলভ করার, ঠিক আছে? অবশ্যই পড়বে, তার সাথে এইগুলো তোমরা পড়বে এবং এইগুলো পড়লে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কোনো অনকমন বলে মনে হবে না, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পড়বে এবং প্র্যাকটিস করবে। এখন থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো তোমাদের তিনটি গল্প রয়েছে, আরেকবার বলছি, তিনটি গল্প রয়েছে। তোমরা যদি মনে করো তিনটি গল্প পড়বে, তো তোমাদের পরীক্ষা তো চলে এসছে আর মাত্র কদিন, ঠিক আছে? যারা ভালো রেজাল্ট করবে তারা তো পড়বেই, ঠিক আছে? তিনটা গল্প পড়বে এবং যারা ভালো রেজাল্ট এবং স্টার মানে 75% বা তোমরা 90% এইভাবে যদি তুমি পড়ো, যে একটা গল্প পড়বো, একটা প্রশ্ন এই গল্পতে খুবই গুরুত্বপূর্ণ, এই গল্প থেকে প্রশ্ন কিন্তু আসবে। তোমরা এটাও ঠিক যে কোনো রিস্ক নিয়ে পড়তে হচ্ছে তোমাদের, যে কোনো একটাই গল্প পড়বে, ঠিক আছে? পরীক্ষার আগে
যারা সিলেবাস কমপ্লিট করনি, আমার বক্তব্য যে একটাই গল্প বা তিনটি গল্প রয়েছে, বা 1 থেকে 2টা গল্প তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, কে বাঁচে এই গল্প থেকে যদি প্রশ্ন আসে, এবং এই প্রশ্নটি আসবে, প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? নিখিলের চরিত্র এবং উক্তিটির তাৎপর্য দেখো। এই প্রশ্নটি যদি আসে, তুমি যদি নিখিলের চরিত্রটি পড়ে থাকো, অবশ্যই উত্তরটি লিখতে পারবে। ঠিক আছে, নিখিলের চরিত্র আর এই প্রশ্ন থেকে অবশ্যই কিন্তু উত্তর একই। ঠিক আছে, প্রশ্ন আলাদা, যদি আসে নিখিলের চরিত্র কি, এটাও লিখতে পারে ভুঁড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এটা নিখিল বলেছিল। ঠিক আছে, নিখিল বা মৃত্যুঞ্জয়কে বলেছিল। তো অবশ্যই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যুটার দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল? তৃতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনায়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? যদি কে বাঁচায় গল্প থেকে পড়ে থাকো, অবশ্যই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। মৃত্যুঞ্জয়ের চরিত্র, নিখিলের চরিত্র, ঠিক আছে, এই দুটি চরিত্র কিন্তু অবশ্যই এই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এইভাবে তোমরা পড়বে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি এখান থেকেই। ধন্যবাদ।